প্রচণ্ড গরমে ইচ্ছে না থাকলেও সংসারের সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত রকম দায়িত্ব পালন তো করতেই হবে। আর সেগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে পালন করাটাই হলো আমাদের গৃহবধূদের একরকম কর্তব্য বলতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, আর তারপরেই এই তো নিজেকে একটু তৈরি করে নিয়ে এখন রান্নাঘরে এই দেখুন আগেই এসে 1 কাপ করে সবার জন্যে চা করে নিলাম। আমি, আমার শাশুড়ি মা, হাজব্যান্ড আর শ্বশুরমশাই সবার জন্য এখানে চা করে নিয়েছি। আর নিজের চাটা নিয়ে স্পেশালভাবে এই যে বারান্দার এই জায়গাটায় আমি কিন্তু বসে খেতে বেশি পছন্দ করি, কারণ এইখানটা আমার যেন একটা আলাদাই শান্তির জায়গা। তো যাই হোক, যারা আমার মতো এইসব গাছগাছালি পছন্দ করেন তারা বুঝতেই পারছেন যে কেন বললাম। কারণ সকালবেলায় আমার মনে হয় নিজের মুডটাকে ফ্রেশ রাখাটা বেশি প্রয়োজনীয়। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন বা নিজে যদি ভালো থাকতে পারেন, দেখবেন কিছুটা এনার্জি নিজে গেইন করে নিতে পারলেই সারাদিনে অনেকটা কাজ আপনি চটপট সামলে নিতে পারবেন। তো যাই হোক, সকালবেলায় বেশ কিছু জামাকাপড় বারান্দায় ছিল, সেগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে এখন সাইডে রেখে দিলাম, পরে সময় মতো গুছিয়ে নেবো। আর আজকে সকাল থেকেই মেঘ ওয়েদার, আর সাথে না বেশ ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তাই মায়ের শাড়ি সায়া ব্লাউজটা ভেতরে মেলে দিলাম, কারণ বাইরে মেললে বৃষ্টির জল পড়লে সেখান থেকে আরও বাজে স্মেল বেরোবে। ঘরের চাদরটা অনেক দিন হলো খাটের মানে আমার বেডরুমের চাদরটা পেতেছিলাম, তাই চাদরটা আজকে তুললাম। আর সেই সাথে আজকে আরও একটা কাঁচা চাদর, কাঁচা নয়, এটা নতুন চাদরই বলতে পারেন, তো এই চাদরটা পেতে নেব। এই চাদরটা কিছুদিন আগেই কিনে এনেছিলাম, কারণ এবার পয়লা বৈশাখে চাদর কিনি প্রত্যেকবারই, তবে এবার আর সেভাবে কেনাকাটা করা হয়েছিল না, তাই জাস্ট এই কিছুদিন আগে কিনলাম। এর মাঝখানে আমাদের আজকে একটা ইনভিটেশনও রয়েছে সন্ধ্যাবেলায়, তো সেখানেও যাব, তো সেই কারণে একই সাথে বেড কাভারগুলো কেনা। আর এই বেড কাভারটা আমার ভীষণ পছন্দের, তো ওই জন্য আজকে এটাই পেতে নিলাম। আর নতুন বেড কাভার ঘরে থাকলে আমি বেশি দিন অপেক্ষা করতে পারি না, মনে হয় যেন কতদিনে এটা পাতবো। আর কেমন লাগছে অবশ্যই বলবেন। হ্যাঁ, এই বেড কাভারটা আমার ভীষণ ভালো লাগছিল, অনেকগুলোই ছিল, তার মধ্যে থেকে এই কভারটা যেন আমার বেশি পছন্দ হয়েছে। এমনিতেই আমি একটু হোয়াইট বেস কালার মানে বেড কাভার পছন্দ করি, আর এটাও বেশ ওই রকমই, অনেকটাই একেবারেই হালকা কালার, তো ওই জন্য আমার খুব পছন্দের। তো দেখুন তো কত সুন্দর লাগছে না, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে সকাল সকালই রান্না বসিয়ে দেবো, কারণ ভাই সকাল সকাল খেতে আসবে, আর ও খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি ওর কর্মস্থলে চলে যাবে, তো ওই কারণে আমাকে একটু সকাল সকাল রান্নাটা আজকে বসাতে হবে। আসলে প্রতিটা বাড়ির নিয়ম একটু অন্য থাকে, কারণ আমার বাড়ির নিয়ম বা খাবারের নিয়ম বা কাজকর্মের নিয়ম একটু অন্য। কারণ দেখবেন যে বাড়িতে যে সমস্ত পুরুষ মানুষদের কাজের উপরে নির্ভর করে সেই বাড়ির কিন্তু রান্নাবান্না সাধারণত বসানো হয়, তবে আমাদেরও সেরকমটাই। আমাদের বাড়ির ছেলেরা আর কি, আমাদের তো বাসের কাজ, তো ওই জন্যে তাদের টাইম অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। আমাদের 2 ভাইয়ের 2 রকমই গাড়ির টাইম, তো একজনের সকালবেলার টাইম আর একজনের দুপুরের দিকে ফিক্সড টাইম। তো যেটা ফিক্সড টাইম সেখানে কোনো সমস্যা হয় না, তবে এই যে সকালের দিকে যার টাইমটা রয়েছে ভাইয়ের, তো ওরটা নিয়ে একটু সমস্যা হয়, একটু এদিক ওদিক করে হয়ে যায়। তো যাই হোক, ভাইয়ের ভাত হয়ে গেছে, আর সাথেই এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে রুই মাছই আনা হয়েছিল। আর ওপাশে ভাজাভুজি যেগুলো করা হয়, ডাল ভাজা তো আমাদের বাড়িতে থাকবেই, তো সেগুলোই বসাবো। তো তার আগে আজকে উচ্ছে আলু ভাজবো, তো ওই যে উচ্ছে আলু কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এবার সেগুলোকে এখানে বসিয়ে দেবো। উচ্ছে আলুটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে লবণটা দিই না, কারণ লবণটা দিলে এগুলো পুরো লেগে যায়, তো ওই কারণে আমি শুধুমাত্র হলুদটা দিয়ে এখন ভাজবো, পরে কিন্তু লবণটা দিয়ে দিই। আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি, কারণ আজকে আর সেইভাবে আপনাদের সাথে রান্নাবান্না
রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ ওই যে বললাম আজকে হাতে সময় খুব কম, আর ভাইও আসবে চটজলদি, তাকে খেতে দিতে হবে। তো ওই জন্য আজকে এই যে এখানে একেবারে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, টমেটো, আলু সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে একসাথে পেস্ট করে সেটা দিয়ে ভালো করে কষে জল দিয়ে নিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল রেডি হয়ে যায়। আর ওই তো ওইদিকে দেখতেই পাচ্ছেন ভাই চলে এসছে, তাই ভাইকে মাছ দিয়ে ভাত, মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা আর ভাতটাই দিয়েছি। তো ওটা খেতে বসেছে, আর আমি এদিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। সকাল থেকে এতটাই কাজের প্রেশার ছিল যে জলের বোতলগুলো ভরবো সে সময়টা পাইনি। আমি আরও সকাল সকাল জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিই, তো সেই সময়ের মধ্যে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, ঠান্ডা জলটা ইচ্ছে না থাকলেও কিন্তু খেতে হয়। সকাল থেকে আজকে শরীরটা ভালো ছিল না, ইচ্ছে করছিল না কোনো কাজ করতে। তবে ওই যে বললাম প্রথমেই যে ইচ্ছে না থাকলেও মধ্যবিত্ত সংসারে সকাল থেকে রাত অবধি সমস্ত কিছুই কিন্তু একা হাতে সময়ের মধ্যে করে নিতে হয়, আর এই এনার্জিটাই আমাদেরকে সব সময়ের জন্য ধরে রাখতে হয়। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। ভাইকে ফুটন্ত ঝোল থেকেই তুলে দিয়েছিলাম, মাছের ঝোলটা মনে হলো আরও একটু ফুটবে, তো ওই জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে এইবারে নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার রান্না প্রায় কমপ্লিট। আর বললামই আজকে সমস্তটা হিসেব করেই রান্না করা হয়েছে, কারণ আজকে ওবেলায় আমাদের ইনভিটেশন রয়েছে। তবে আমার হাজব্যান্ড আর দেওর দুজনাই যাবে না, শ্বশুরমশাইও যাবেন না, শাশুড়ি মাও যাবেন না। আমাদের বাড়ির থেকে যাওয়ার মধ্যে আমি আর আমার মেয়ে রয়েছি, আর ওদিক থেকে দিদিভাইরা যাবে। তো আমরা এই কজনই যাব। আসলে যার বাড়ি ইনভিটেশন তিনি হলেন আমার শাশুড়িমার গুরুবোন, তারই নাতির উপনয়ন মানে পৈতে। তো সেখানে অনেক দিন থেকেই ওনারা আমাদেরকে বলে রেখেছেন, তো এখানে যেতেই হবে। তো যাই হোক, এদিকে জামাকাপড় বেশ কিছু কাচা ধোয়ার ছিল, সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর আমার স্নানও হয়ে গেছে, বাড়ির সকলের খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এরপরে এখন ধীরে সুস্থে নিজেকে একটু সময় দেওয়ার পালা। সকাল থেকে কাজের চাপ বলতে পারেন অনেকটাই থাকে, তবে এবেলায় আর সেরকমভাবে কাজের চাপটা থাকে না। এবেলায় একটু বসে নিজের মতো করে সময়টা কাটাতেই ভালোবাসি। তো কাজের চাপ থাকে না বলাটা ভুল, এই সময়তেও থাকে। ওই আমার যে সমস্ত কাজগুলি থাকে নিজস্ব বলতে ইউটিউব, আরও যে সমস্ত ফেসবুক, এই সমস্ত কাজগুলোই কিন্তু আমার থাকে। তো সেগুলো এখানে বসে করব। আর তার আগে ঘরে ওরা সবাই শুয়ে পড়েছে, আর আমি জাস্ট স্নান করে উঠলাম। আর স্নান করে উঠে ভেজা চুলে যদি শুই তাহলে কিন্তু পরে না মাথাটা বেশ ধরে। তো ওই কারণে এখানে আমি একটু বসে তারপরে কিন্তু ঘরে যাব। আর এই বসতে এসেই দেখলাম বাইরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জানেন। তো তার জন্যই এখানে বসে বেশ কিছুটা সময় কাটাচ্ছি। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো হয় এরকম বৃষ্টি, বসে বসে বৃষ্টি দেখতে ভালোবাসেন? অনেকেই শুনি বৃষ্টি পছন্দ করে না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে জানেন। এইভাবে বসে যদি বৃষ্টি দেখার আনন্দটা কিন্তু আলাদা, আর সেই সাথে যদি হাতে এক কাপ গরম চা থাকে। তবে আজকে তো আর সেটা হবে না, কারণ এখন দুপুরবেলা। আর এই দেখুন বলতে বলতে এক পশলা বৃষ্টি চলেও এসছে। আসলে বৃষ্টিটা ঠিক এমন হলো যেখানে আমার গাছগুলোকে আর আলাদা করে জল দিতে হবে না, গাছগুলো নিজে থেকেই ধুয়ে গেছে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা বলতে অনেকটা সন্ধ্যা, প্রায় 7:30। আর এই তো আমি আর আমার সোনা কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তো আজকে যে বলেইছিলাম যাব ইনভিটেশনে, গতকালকে রাত্রিবেলায় শোয়ার সময় একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেছে। বলতে শুয়ে পড়েছি, তারপরেও কী কারণে দরজাটা খুলেছিলাম, আর ওই দরজার ছিটকিনিটা আটকাতে গিয়েই রড লাইটের টিউবের সামনে যে ছোট ছোট কালো পোকাগুলো হয়, সেই পোকাগুলোই মানে একটা আমার চোখের মধ্যে এসে কামড়ায়। তো ঠিক চোখের ভেতরেই ঢুকে যায়, এবং সেটাকে ইমিডিয়েট বার করতে করতে চোখ ফুলে পুরো মানে বীভৎস অবস্থা হয়ে গেছিলো। তো সেখান থেকে আমাকে ওই অত রাত্রিরে বলতে গেলে প্রায় 11:30। তো অত রাত্রিরে আমি কোথায় যাব, ডাক্তার তো নেই। তো সেই সময় হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখান থেকে ইঞ্জেকশন, ওষুধ সমস্ত কিছু দিয়ে চোখের ফোলাভাবটা অনেকটাই কমেছে, তার মধ্যেও একটু রয়েছে। আর ইনভিটেশনও আসতেই হবে, কারণ এখানে আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ আজকে অন্তত কেউ আসার নেই। তো তাই জন্যই আমরা দেখুন গল্প করতে করতে চলেও এসেছি। আর এই সমস্ত শিক্ষা থেকে আমরা একে অপরের থেকে কিন্তু শিক্ষা নিতে পারি।
আপনাদেরকেও আমি সতর্ক করে দিলাম যে এই ধরনের রাত্রিবেলায় কাজ করতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে এই যে আমার মতো বিপদ আপনাদেরও ঘটে যেতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়ি। তো সেখানে এসে খুব বেশি কিছু আমি দেখাতে পারিনি, কারণ আমার একটুখানি লজ্জাই লাগছিল, কারণ সবার মধ্যে ক্যামেরাটা অন করতে খুব একটা কমফোর্টেবল বোধ করি না। তো যাই হোক, আজকের মেনুতে ছিল ভেটকি ফিশ ফিঙ্গার যেটাকে বলা হয়, আর তার সাথে ছিল সস, স্যালাড, আর সাদা ভাত, ডাল, চিপস, আর রয়েছে কাতলা কালিয়া, পমফ্রেট মাছের ঝাল, আর রয়েছে জাফরানি পোলাও, চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি দুরকম, আর সাথে রয়েছে আইসক্রিম। আর এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের বাড়ির দুই ছেলেকে কাকিমা কিন্তু পার্সেল করে দিয়েছিল, যেহেতু ওরা আসতে পারবে না, তো এই কারণে। আর খাওয়া দাওয়া সেরে এখন সকাল সকাল বাড়ি পৌঁছে যাব, কারণ মা বাড়িতে একা রয়েছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।